ডিসেম্বরে নির্বাচন হলে জুন জুলাইতেই রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন, আর অক্টোবরেই হবে তফসিল, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তবে বিশেষজ্ঞদের মতে সরকার ও ঐক্যমত্য কমিশনের সাথে বসে নির্বাচন কমিশনের যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর পাল্টে যেতে থাকে রাজনীতির গতিপথ। ২০১৪ থেকে ২০২৪ পরপর ৩টি জাতীয় নির্বাচনকে অবৈধ দাবি করে রাজপথ আর আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের বিরুদ্ধে সরব হয় জুলাই বিপ্লবের সপক্ষের সব রাজনৈতিক দল। সংস্কার আর নির্বাচন নিয়ে জোরালো হচ্ছে রাজনৈতিক দাবি। বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে জানান ২৫শে ডিসেম্বর অথবা ২৬শে জুনের মধ্যেই হবে নির্বাচন। তবে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন চায় দ্রুততম সময়ের মধ্যে। এজন্য অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপও চাইছে তারা। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বরে নির্বাচন হলে অন্তত ৫ থেকে ৬ মাস আগে রোডম্যাপ ঘোষণা করা উচিত। ডিসেম্বরে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রস্তুতি নেওয়ার জন্য অ্যাটলিস্ট ৬ মাস আগে তো একটা রোডম্যাপ দেওয়া উচিত, নাহলে তারা প্রস্তুতি নেবে কি করে। তারা একটা রোডম্যাপ ঘোষণা যত তাড়াতাড়ি করে তত তাড়াতাড়ি ভালো। পরবর্তীকালে টাইম বাড়াতে পারে, কিন্তু রোডম্যাপ দিতে তো কোনো ক্ষতি নেই। কমিশন বলছে এক ধরনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ অনুযায়ী চলছেন তারা। তবে সরকার ডিসেম্বরে নির্বাচনের পাকা সিদ্ধান্ত নিলে জুন জুলাইতেই হতে পারে রোডম্যাপ। ধরেন ওই টাইমলাইনটা যদি সামনে রাখি আমরা, তাহলে তো আমার অক্টোবরের দিকে তফসিল ঘোষণার চিন্তা ভাবনা করতে হবে। তাহলে তফসিল ঘোষণার পূর্ববর্তী সময়ে আমার প্রিপারেশন লাগবে। তো সেই অর্থে তো জুন জুলাইতে আমার কর্মপরিকল্পনা পাবলিশ করতেই হবে। তবে নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম মনে করেন, নীতিগতভাবে নির্বাচন কমিশন স্বাধীন, তবে দেশের বর্তমান পরিস্থিতি ভিন্ন, তাই বিভিন্ন পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। একটা সমন্বয়ের অভাব আছে। এই সমন্বয়ের অভাবটা কার মধ্যে? সরকার, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন কমিশন, তাদের একসঙ্গে বসা দরকার। সো এই আমার কাছে ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার, নির্বাচন কমিশনকে ডাকা। যদিও নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, বাট এখনকার বাস্তবতা ভিন্ন। আমরা যে কনটেক্সটে এসেছি এই জুলাই আগস্টের পরে, এটার বাস্তবতা একদম ভিন্ন। এই জন্য সবাইকে একসঙ্গে এক টেবিলে বসে কাজ করতে হবে। এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দল মনে করছে নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা বসতে চাইছে প্রধান উপদেষ্টার সঙ্গে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।